তোমরা তো বেগুনের অনেক রকম রেসিপি ট্রাই করেছো, দই বেগুন, বেগুন সুন্দরী, অনেক কিছু ট্রাই করেছো। তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। বেগুন টমেটো দিয়ে একটা রেসিপি, সত্যি বলছি রুটি, পরোটা, লুচি, গরম ভাত সবের সাথে একদম অপূর্ব খেতে লাগে। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো এখন আমি এখানের মধ্যে 250 গ্রামের মতো বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি ছোট করে টুকরো করে কেটে নেব। তোমরা এইভাবে ছোট করেই কেটে নেবে, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে। যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। তো এখন আমি টুকরো করে কেটে নিচ্ছি। কারণ ছোটো করে কাটলে মশলাটা ভালো করে ঢুকে যাবে, তো খেতেও খুব টেস্টি লাগবে। আর এখানে আমি 3টের মতো টমেটো নিয়েছি, কারণ এখানে মেন টমেটোটা দিয়েই আমি রান্নাটা করব, কারণ এখানের মধ্যে মশলা সেরকম কিছুই লাগবে না। এখানে আমি টমেটোটাকে পেস্ট করে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে ভাজার সময়তে নুনটা ভালো করে বেগুনের মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। এখন এখানের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর গোটা জিরে দিচ্ছি, 2টো লেবু পাতা, আর 7 থেকে 8টা মতন ক্যারি পাতা দিয়ে দিলাম। আর এখানে পেস্ট করে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম, আর অল্প হলুদ আর নুন দিয়ে আমি এটা অল্প ফুটিয়ে নেব। এখানে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটা একটু খেতে ধরো একটু টকও হবে, হালকা মিষ্টি মিষ্টি, প্লাস একটু ঝাল ঝালও হবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। অবশ্যই ট্রাই করো, আমার অনুরোধ রইল তোমাদের কাছে। এখন আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, যেহেতু এখানে আমি টমেটোটা বেশি দিয়েছি। তো বেশি যাতে টকটক ভাবটা না আসে, সেই জন্য আমি ব্যালেন্সের জন্য এখানের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। তো দেখো, আর যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও বেগুন বেশে ফেলবে। তো অবশ্যই ট্রাই করো, অনুরোধ রইল। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই